এমনি ভাবে এই সম্মানিত মাসে আপনার মাতম করা যাবে না, মৃত্যু শোকে ক্রন্দন করা যাবে না। যাবে? আজকের বর্তমান সময়ে যারা হোসাইন হাই হোসাইন হাই হোসাইন বলে নিজেদের শরীর কাটা ছেটা করে, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? এই যখন মুহররম মাস আসে তখনই দেখা যায় সংবাদ পত্র পত্রিকার মাধ্যমে দেখা যায় বিভিন্ন জায়গায় বসে কাটাছেড়া করে, গায়ে চাবুক মারে, বিভিন্ন ভাবে এরকম কাজ করে। আছে কি আছে না? আছে না? এদের সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী সেই 1450 বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই সকল ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যু শোকে গায়ে চাপড়ায়, বুক চাপড়ায় এবং জাহেল যুগের মতো ডাক চিৎকার করে হাই হোসেন বলে। আপনার আমার নবী বিশ্ব নবী সেই 1450 বছর আগেই আপনার আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। অতএব সাবধান, যারা এইরকম মুহররম মাসে মাতম করে, এগুলো মোটেও জায়েজ না। জায়েজ আছে? জায়েজ নাই। এই ক্ষেত্রে আরো একটা মাসালা হচ্ছে, আমাদের আপনজন আত্মীয় স্বজন যদি মৃত্যুবরণ করে, এই ক্ষেত্রে আমরা তাদের সাথে কেমন আচরণ করতে পারি? আমরা কি ডাক চিৎকার করে কান্নাকাটি করব? না, কান্নাকাটি করা যাবে না। একটা হাদিসের বর্ণনা রয়েছে যে মৃত্যু ব্যক্তির জন্য যদি চিৎকার করে কান্নাকাটি করা হয়, এই কান্নাকাটি করার কারণে মৃত্যু ব্যক্তিকে আযাব দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আমরা কি কোন মৃত্যু ব্যক্তি আপন জনকে আযাব দেওয়া হচ্ছে এটা কি আমরা দেখতে চাই? আমরা কি চাই যে আমার আপন জনকে আযাব দেওয়া হোক? যদি আযাব দেওয়া হোক না চাই, তাহলে আমরা কখনো আমাদের আপন জনের মৃত্যুতে চিৎকার করে ডাক চিৎকার করে কান্নাকাটি করব না। এটা করা যাবে? আপনার আমার নবী বিশ্ব নবীর আদর্শ কি ছিল? তার একেবারে আপন সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ সন্তান যখন ইন্তেকাল করলেন, তখন তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু তিনি চিৎকার করে কান্নাকাটি করেননি। তিনি নিজ হাতে সন্তানকে দাফন করেছেন, কিন্তু ডাক চিৎকার করে কান্নাকাটি করেনি। অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আদর্শ গ্রহণ করে আমাদেরকে কখনো ডাক চিৎকার করে কান্নাকাটি করা যাবে না, নীরবে কান্নাকাটি করতে হবে। আমাদের চোখ থেকে আপনজন হারানোর কারণে আমাদের চোখ থেকে অশ্রু ঝরতেই পারে, এটা স্বাভাবিক, এটা বিচিত্র কিছু নয়। তবে ডাক চিৎকার করে কান্নাকাটি করা যাবে না। যাবে? এমনি ভাবে আমাদেরকে তাজিয়া মিছিল সহ মিটিং এ অংশগ্রহণ করা যাবে না। যাবে? এই সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইতিপূর্বের যে সকল সালাফগণ ছিলেন তারা কখনো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শোকে তারা কখনো তাজিয়া মিছিল, তারা এরকম মাতম করেনি, তারা ডাক চিৎকার করেনি। অতএব আমরা মুসলমান হিসেবে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই সকল বিষয়গুলো বর্জন করার চেষ্টা করব। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমাদেরকে সেই সকল বিষয়ে সাবধান থাকতে হবে। কারবালার সাথে আশুরাকে মিশ্রণ করা যাবে না। যাবে? মিশ্রণ করা যাবে না। কারবালা যে ঘটনা ঘটেছিল এটা হৃদয় বিদারক ঘটনা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, যাদের কারণে আমাদের অশ্রু সিক্ত হয়, আমাদের অন্তর, আমাদের কষ্ট ব্যথিত হয় কি হয় না? ব্যথিত হয় না? মুমিন ব্যক্তির অবশ্যই অন্তর ব্যথিত হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যাচার নির্যাতন করেছিল, তাকে শহীদ করেছিল। অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এই ক্ষেত্রে তাকে নিয়ে টানা হেঁচড়া করে হাই হোসেন বলে এমনি ভাবে কোন ব্যক্তির নামে দোষ চাপিয়ে দেওয়া যাবে না। যাবে? এক্ষেত্রে সাবধান থাকতে হবে। অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অবশ্যই অন্যায় হয়েছিল। যে সেই সময়ের যে ইয়াজিদ ছিল শাসক, যে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিলেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ক্ষমতা গ্রহণ করার জন্য সে যেন আসতে না পারে, সে যেন বাধা দেয়। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে
এই যে বাধা দেওয়ার জন্য এই ইয়াজিদ ভূমিকা রেখেছিল, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কথা ইয়াজিদ বলেনি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কথা বলেনি, কিন্তু মুনাফিক দল হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পত্র পত্রিকার মাধ্যমে ডেকেছিল। ডেকে রাখার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে ডেকেছিল, তারা বিভিন্ন আশ্বাস দিয়েছিল, তারা সেই সকল আশ্বাসগুলোকে ভঙ্গ করেছিল। ভঙ্গ করার পরে তারপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁদে ফেলেছিল। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। এরপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে আলাদা করে কি করা হয়েছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে একটা থালায় করে নিয়ে আসা হয়েছে। থালায় করে নিয়ে আসার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটি কাঠি দ্বারা তার মাথাকে খোঁচা দিয়েছিলেন, অনেক কষ্ট দিয়েছেন। মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে তাকে কষ্ট দিয়েছিলেন। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘটনা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন আযাবের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় করেছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই ক্ষেত্রে ইয়াজিদের কি ভূমিকা ছিল? উবাইদুল্লাহ বিন জিয়াদ কে নির্দেশ দিয়েছেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রবেশ না করতে, কিন্তু ইয়াজিদ তো তাকে হত্যা করতে বলেনি, বলেছিল? বলেনি। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইয়াজিদের নির্দেশ ছিল না, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং মুনাফিক দল হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করেছিল, কিন্তু ইয়াজিদ এই কারণে কখনো ওই হত্যাকারী ব্যক্তিদেরকে শাস্তি দেয়নি। যেই কারণে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন ও মুফাসসিরিন কেরাম ইয়াজিদের ব্যাপারে কয়েকটি দলে বিভক্ত হয়ে গেছে। কেউ সরাসরি ইয়াজিদকে কাফের বলেছে, কেউ বলছে কাফের বলবে না, আবার কেউ বলছিল তাকে আমরা পছন্দও করব না এবং তাকে কি আমরা সম্মানও দেখাবো না। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, হকপন্থী উলামায়ে কেরামের আকীদা হচ্ছে, ইয়াজিদের ক্ষেত্রে আমরা কখনো গালিগালাজও করব না, তাকে সম্মানে উন্নীত করব না, তাকে আমরা ভালোবাসবো না, আমরা পছন্দ করব না। কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেহেতু হত্যা করা হয়েছিল, তাকে শহীদ করা হয়েছিল, তাকে কিন্তু সেই ইয়াজিদ তাদেরকে শাস্তি দেয়নি। যেই কারণে তার মানে বোঝা যায় পরোক্ষভাবে ইয়াজিদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যায় সে শরীক ছিল। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিহাসের বিষয়গুলো বুঝে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। বর্তমান ভারতীয় উপমহাদেশে বিষাদ সিন্ধু নামে যে বইটি লেখা হয়েছে, এই বইয়ের মধ্যে মারাত্মকভাবে ইতিহাসকে বিকৃত করে, কোরআন হাদিসকে বিকৃত করে লেখা হয়েছে, যা আমাদের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে রয়েছে। এই বইয়ের মধ্যে অনেক ইতিহাস বিকৃত কথা, শিয়াপন্থী, এই লোকটাই ছিল শিয়াপন্থী লোক, যেই কারণে বিভিন্ন অতিরঞ্জন করেছিল সেই বইয়ের মধ্যে লেখা। এই সকল বইগুলো পড়া থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।